যারা বাংলাদেশের রূপান্তরের মতো একটা নাটক করে ট্রান্সজেন্ডার যেটাকে বাংলার জনগণ ডাস্টবিনে নিক্ষেপ করেছিল, ওইটাকে যারা টেনে আনতে চেয়েছে, জাতি বয়কট করে প্রমাণ করে দিয়েছে, যদি জাতি বয়কট করে, আলেম বয়কট করে, পালাবার সুযোগ খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? এজন্য দেখেন ওয়ালটন লিখিত দিতে এখন বাধ্য হচ্ছে। জুবান সে নিজেও এখন বলছে যে আর এরকম আপত্তিজনক কোন অভিনয় করব না। তবে নতুন একটা সুযোগ আমাদের জন্য আসছে। আগে অভিনয় যারা করতো, অভিনেতা, তাদেরকে কিছু বলা যেত না। আজ থেকে আমরা পরিষ্কার বলি, অভিনয়ের ভিতরে ভালো মন্দ যেইটা আছে, অধিকাংশ অভিনয়ের ভিতরে মুসলমানের ছেলে হিন্দু সাজে, হিন্দুর ছেলে মুসলমান সাজে। অনেক সময় দেখা যায় কুফরি কর্মকাণ্ড করে। এই জাতীয় কোন কর্মকাণ্ড মুসলমানদের জন্য হালাল হতে পারে না, ঠিক কিনা বলে? সেখানে কয় রকমের অপমান করা হয়েছে। ছোট ছোট দাড়ি। আচ্ছা, দাড়িটা কিসের আলামত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ অতিরিক্ত মাত্রায় রাসূল এই সুন্নাহর প্রতি আকৃষ্ট করার কারণে এটা ওয়াজিব। এমন কোন সাহাবী নেই যে সাহাবী দাড়ি ছাড়া ছিল, ক্লিন শেভ করেছে, এরকম একটা সাহাবী নেই। সেখানে সেই প্রথমে দাড়িটা রাখছে, মেয়েদের পোশাক পরছে, কপালের ভিতরে টিপ দিয়েছে। নানাভাবে ট্রান্সজেন্ডারকে যারা প্রমোট করতে চেয়েছে, দেশের দিকে একটু তাকায় দেখেন। বর্তমান পৃথিবীর পরিবেশবিদরা বলছে 2024 এক ভয়াবহ সময় আসতেছে। এল নিনো পৃথিবীর দিকে এগিয়ে আসতেছে। খরা লেগে যাবে পৃথিবীতে, এমন বৃষ্টি হবে জমিন তার উর্বরতা হারিয়ে ফেলবে, আরেক দিকে মাটি ফেটে চৌচির হয়ে যাবে। আযাবের সময় আপনারা যদি অভিনয় করে আল্লাহরে ব্যথা দেন, খোদার কসম, আল্লাহ যখন মুখ ফিরায় নিবে, আপনার কোন শক্তি এটাকে মোকাবেলা করতে পারবে না, ঠিক কিনা বলেন? এজন্য এই বছরটা আল্লাহকে বেশি বেশি ডাকেন। এবং এই ওয়ালটন নতুন করে যে লেখাটা দিয়েছে, তারা সরি বলেছে, জোবান সেও সরি বলেছে। এটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, মুসলমান তোমরা তোমাদের হিম্মত হারিয়ে ফেলবে না। যেই জায়গায় ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হবে, 95% মুসলমানের দেশে, ওইটার বিরুদ্ধে প্রতিবাদ করার নাম ঈমান, চুপ করে বসে থাকার নাম মুনাফিকি, ঠিক কিনা বলে? এজন্য আজকের এই মাহফিল আমরা শুরু করতে চাই এইভাবে, যদি ইসলামের দিকে না আসেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, চারদিকে আগুন আসবে, অদৃশ্য আগুন জ্বলবে, ক্ষেত খোলা পুরে সরকার হয়ে যাবে। যেই দুর্ভিক্ষের কথা বলতেছে পরিবেশবিদেরা, আল্লাহর নবী 1445 বছর আগে বলে গেলেন, চারদিকে দুর্ভিক্ষ লেগে যাবে। নবীজি বললেন চারদিকে আগুন আর আগুন বের হবে, আগুনের উৎস খুঁজে পাওয়া যাবে না, প্রচন্ড তাপ দাহ শুরু হয়ে যাবে, খরা লেগে যাবে, দুর্বিষহ যন্ত্রণার মধ্যে মানুষ পড়ে যাবে, উপর থেকে পড়ে মানুষ আত্মহত্যা করবে, ভূমিকম্প বেড়ে যাবে, ভূমিধস শুরু হয়ে যাবে। জাপানের মতো দেশে 155 বার ভূমিকম্প হয়েছে একদিনে। আমাদেরকে যিনি এখনো ভালোবেসে ভালো রেখেছেন তিনি কে? করোনার সময় সারা বাংলাদেশের লোক আতঙ্কে ছিল, শুধু কুষ্টিয়ার লোকেরা ছাড়া। আবার কয় ঠিক, আপনাদের কি সারাটা শরীর ভর্তি কলিজা নাকি? আমি নিজের চোখে দেখছি, আমার মসজিদে 10 জন মুসল্লি, যে মুসল্লিরা গেলে কে কার আগে মুসাফা করবে প্রতিযোগিতা, মাত্র 10 জন মুসল্লি, একজনও সামনে আসেন। আমি নামাজ পড়াইছি,
সারাটা নামাজের সময় শুধু কাঁদছি যে আল্লাহ 10 জন মুসল্লি, এই হাজার হাজার মুসল্লির ভিতরে বাইরে সবাই দাঁড়ায় আছে, দূরত্ব মেনটেন করে, মাস্ক পরে, পিপি পরে সবাই দাঁড়ায় আছে। আমারে দেখার পরেই বলতেছে, হুজুর এই তো মনে হয় কিয়ামত চলে আসছে, দুনিয়ার সময় ফুরায় যাচ্ছে, দুনিয়ায় সব আশা পূরণ হবে না। আল্লাহর দিকে এই মাহফিল থেকে নিয়ত করে চলে আসেন, অবশ্যই যিনি আমাকে আপনাকে দিয়ে দিন বিজয় করায় দিবেন তিনি কে? সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ শামের এই দেশগুলোর বিজয়ের পরে মিশর সহ, লেবানন সহ, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে বিজয় করে তিনি বলেছিলেন, ততদিন আমাদের হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না, যতদিন তোমরা পুরুষের মতো পুরুষ হবে, ঈমান দীপ্ত মুমিন হবে, ততদিন পর্যন্ত ছিনিয়ে নিতে পারবে না। আজকে সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে, এর মানে হচ্ছে প্রকৃত পক্ষে এর মুমিন আমরা হতে পারি নাই, ঠিক কিনা বলে? আল্লাহ পাক মেহমানদারি করাবে। কে করাবে মেহমানদারি? নিজে মেহমানদারি করাবে। মেহমানদারির একটু সূচনা শুনে কষ্ট হচ্ছে আপনাদের? আমি দেখতেছি মাশাআল্লাহ আরো অনেক যুবক আসতেছে আস্তে আস্তে, যারা এখনো আসবেন বুঝবেন আল্লাহ কবুল করছে আপনাদেরকে। শেষে আসবেন বলে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, আপনি আসবেন মানে আল্লাহ কবুল করে নিচ্ছে। নতুন যদি কোনো একটা কিছু শিখেন, কতটুকু সওয়াব জানি? 1000 রাকাতের চাইতেও বেশি। জোরে কোন আল্লাহু আকবার। আর 3টা আয়াতের যে নরমাল তাফসীর হবে 300 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। সেদিন মেহমানদারি করবেন কে? একজন যুবক উঠার নিয়ত করছে, বাজান আসবেন না চলে যাচ্ছেন? ওরে সুবহানাল্লাহ, সে মোবাইলের দিকে এমন ভাবে তাকাইছে, বাজান আসেন, বাজান, ওর দিকে কোনো মনোযোগী নেই। আল্লাহ যেন তার বিপরীতে কয়েকজন যুবককে হাজির করায় দেয়, পড়েন আমিন। আপনাদের সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এই দেখছেন কথা শুনে কে? এই দেখেন, আসেন তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ, যারা আসছেন সুস্বাগতম। মাশাআল্লাহ, এই তো চলে আসছে। এবার আসেন, কয়টা আয়াতের তাফসীর জানি শুনবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নিজে মেহমানদারি করবেন। দুনিয়ার জীবনে আপনার সব আশা পূরণ হবে না, আল্লাহ পাক ডেকে ডেকে আশাগুলা পূরণ করবেন। আল্লাহ পাক সেদিন মনটা ভরায় দিবেন। জান্নাতের ভিতরে যখন গোলামেরা থাকবে, আল্লাহ পাক নিজে একটা ইনভাইটেশন দিবেন। এই যে দেখেন আজকে ওয়াজের একটা ইনভাইটেশন, দাওয়াত পত্র, আল্লাহ নিজে একটা ইনভাইটেশন দিবেন। কিসের মধ্যে থাকবে? কোন ফল টল জান্নাতীরা খেতে থাকবে। একটা আঙ্গুর কত বড় হবে? নবীজি বলছেন কাদাল উইন, বালতির মতো বড় বড় হবে এক একটা আঙ্গুর। জোরে কোন আল্লাহু আকবার। এরকম একটা ফল যখন আপনি খাইতে থাকবেন, ফল খাওয়ার সময় জান্নাতীর সামনে একটা দাওয়াত পত্র বেশি উঠবে। আল্লাহ তোমাদেরকে মেহমানদারি করানোর জন্য ডাকছে। জান্নাতীরা দৌড়ে হাজির হবে, মালিকের মেহমানদারি ওই ময়দানে গিয়ে হাজির হবে। আল্লাহ পাক উপর থেকে একটা ডাক দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সব জান্নাতীরা উপরের দিকে তাকাবে, আমার আল্লাহর সালাম। আল্লাহ আপনি সালাম দিচ্ছেন, সব জান্নাতীরা উপরের দিকে তাকাবে।
কিছুই দেখা যাবে না। আল্লাহ পাক বলবেন, ও গোলাম, আমার কাছে কি তোদের লাগবে একটু বলতো দেখি। আমি আল্লাহ তোমাদেরকে দিতে চাই। মনের আশা গুলো আমি আল্লাহ আজকে পুরা করে দেব। জান্নাতীরা বলবে, আল্লাহ কদ গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। আল্লাহ, আপনি সব দিছেন, হাজার লাখ কোটি কোটি গুনাহ করছি, সব আল্লাহ আপনি গোপন করে দিছেন। কত কত গুনাহ করছি, সব মাফ করে দিছেন। জান্নাতের মতো নিয়ামত দিছেন, জাহান্নামের আগুনে ঢুকান নাই। আল্লাহ আর কি চাবো, সব তো দিছেন। আল্লাহ তৎক্ষণাৎ প্রশ্ন করবেন, হাল আনতুম রাদিন আননি, আমার উপরে কি তোমরা খুশি? আচ্ছা কোন তো দেখি, আমার মতো এক সলিমউদ্দিন, আমার মতো সাধারণ এক মানুষ, আল্লাহর গোলাম, আল্লাহর উপরে যদি রাগ করে কিছু যায় আসে? আর একটা হাতি আমার যদি পেরে মেরে ফেলে, কয় সেকেন্ড সময় লাগবে? দুইটা পারা যদি আমার পেটের মধ্যে হাতি ভালো করে দিতে পারে। এত মানুষের বাড়িতে খাইছি, পেটে কত মানুষের বাড়ির খানা, কত দেশে গেলাম খাইলাম, দুইটা পারা যদি হাতি ভালো করে দেয়, থাকবে? আরে সুবহানাল্লাহ, কিসের অহংকার করেন? আল্লাহ জিজ্ঞাসা করবে, গোলাম তোরা কি খুশি? সেদিন জান্নাতীরা বলবে, আল্লাহ সব পেয়েছি। আল্লাহ বলবেন, ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে চাও আমি কিছু দিব। দিতে আমার বড় ভালো লাগে। আদম আলাইহিস সালাম বলবেন, ও জান্নাতীরা, আজ আমরা সবাই মিলে আল্লাহকে বলি, আল্লাহ জীবনে কোনদিন রাগ করে বের করে দিন না। জোরে কোন আল্লাহু আকবার। এটা শিখাই দিবে আদম আলাইহিস সালাম। এই দোয়াটা একটু কর সন্তানরা, আল্লাহ যাতে কোনদিন রাগ কইরা জান্নাত থেকে আর বের কইরা না দেয়। জান্নাতীরা সেদিন বলবে, আল্লাহ আপনি যেই তো চাইতে বললেন, কোন দিনের জন্য রাগ করে বের করে দিন না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ উত্তর দিবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। যাও যাও, আজ থেকে আমি খুশি হয়ে গেলাম, জীবনে কোনো দিন রাগ করে তোদেরকে বের করে দিব না। জোরে কোন আল্লাহু আকবার। কোনদিন রাগ করে বের করে দিব। আল্লাহ কেমন চিন্তা করে। আবার বান্দাদেরকে আদর করে বলবে, তোদের কাছে মেহমানদারি করাইতে আনছি, বান্দারা আমার উপরে কি খুশি? ওই যে দুনিয়ার জীবনে গান বাজনা ছেড়ে দিছিলা, খারাপ ভিডিও গুলা দেখো নাই, চোখের সামনে আসছে, তোমার চোখ দেখতে চাইছে, তুমি তোমার সাথে সাথে চোখে বলছো, এই চোখ দিয়ে আমি আমার আল্লাহরে দেখব। এই জন্য তুমি খারাপের দিকে যাও নাই, খারাপ কোন ভিডিওর দিকে তাকাও নাই, মনটাকে তুমি কন্ট্রোল করেছিলে। গোলাম আমার উপরে তুই কি খুশি? আল্লাহর গোলামেরা বলবে, আল্লাহ আমরা খুশি হয়ে গেলাম। আল্লাহ বলবেন, আমার কাছে কিছু চাও, আমার দিতে মনে চায়। গোলামরা আবার বলবে, আল্লাহ সব দিছেন, লাখ লাখ কোটি কোটি গুনাহ করছি, সব তো মাফ করে দিছেন। আজকের দিনের গুনার কথা একটু মিলায় দেখেন। ফজরের নামাজ কতজন পড়ি নাই,
মানুষের সাথে খারাপ ব্যবহার করছি, মিথ্যা কথা বলছি, চোখের খেয়ানত করছি, মা বাপকে ধমক দিয়ে কথা বলছি, মুরব্বীদেরকে অসম্মান করছি, মানুষের হক নষ্ট করছি। এরকম যদি আমরা মিলাই দেখি আজকের দিনে হাজারটা গুনাহ হয়েছে না ভাই? জীবনে এই যে গুনাহগুলো করলেন, সেদিন আল্লাহর কাছে গোলামেরা বলবে, আল্লাহ সব তো আপনি মাফ করে দিলেন, আমরা খুশি হয়ে গেছি। আল্লাহ বলবে, গোলাম চাও চাও, কি লাগবে আমার কাছে একটু বলো, দিতে আমার বড় ভালো লাগে। সেদিন জান্নাতীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ সব দিছেন, আর কিচ্ছু লাগবে না। নবী মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, জান্নাতীরা শোনো, আল্লাহর এক নজর দেখতে চাইছিলাম, দেখতে পারি নাই দুনিয়াতে, এখন আসো আল্লাহর কাছে বলি, একটা নজর যেন একটু আল্লাহরে দেখতে পারি। জোরে কোন আল্লাহু আকবার। সবাই মিলে সেদিন বলবে, আল্লাহ এক নজর হলো আপনাকে দেখতে চাই। যেই কথাটা বলবে, আল্লাহ পাক পর্দাগুলো সরায়া দিবে। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি, সব জান্নাতীরা মিলে এক নজরে মালিকের দিকে তাকায় থাকবে, আর আমার আল্লাহ এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ, কালের পর কাল চলে যাবে, টেরও পাওয়া যাবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ওয়ালাদাইনা মাজিদ। গোলাম শেষ হয় না এখনো, আরো নিয়ামত বাকি আছে, কারণ মেহমানদারি করাবেন কে? আজকে আমি মাস্টার সাহেবের বাসায় দাওয়াত খেয়েছি। মাস্টার সাহেব কই? ও মাস্টার সাহেব এখনো দাওয়াত নিয়ে ব্যস্ত। এত সুন্দর খানা খাওয়াইছে, পারলে আপনারাও খাইয়ে যায়। এত এত লোক খাওয়াইতে পারবে না? এবে কয় না, কোন ইনশাআল্লাহ পারবে, কোন ইনশাআল্লাহ। দেখেন আমরা তো খাই আছি, আল্লাহু আকবার। আমরা কত কিছু খাইতেছি, এই যে রমজান মাসে কত কিছু খাইছি। আমাদের ফিলিস্তিনের ভাইরা সাহারিতে কোনো খাবার নাই, ইফতারিতে কোনো খাবার নাই, ছোট ছোট বাচ্চা পেটের মধ্যে পাথর বেঁধে ফেলছে। তারা তো আমার সন্তানের চাইতে সুন্দর, এক একটা ফুটন্ত গোলাপের মতো বাচ্চা, বলার মতো কোনো জায়গা নাই। সারা দুনিয়া তাকায় তাকায় দেখতেছে, কেউ পক্ষে যাচ্ছে। সৌদি আরবের এক প্রিন্স 18 বছর ধরে শুধু বিছনায় শুয়ে আছে, চোখ 18 বছর একবারও খুলে নাই। অ্যাক্সিডেন্টের পরে তালাল বংশীয় এই প্রিন্স, তাকে স্লিপিং প্রিন্স বলা হয়। এই স্লিপিং প্রিন্স শুধু ঘুমায় আছে, ঘুমন্ত প্রিন্স। একবার শুধু তার আঙ্গুলটা নড়ছে, সৌদি আরবের সব বড় বড় ব্যবসায়ীদেরকে দাওয়াত করে খাইয়েছে, রাজকীয় অনুষ্ঠান করছে। অথচ চিন্তা করে আমার ফিলিস্তিনের বাচ্চাগুলার নড়াচড়া বন্ধ হয়ে যাচ্ছে, দেখার মতো কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জবাব চাবে, মুসলমান আল্লাহকে চিনার চেষ্টা করে। আমার মালিক দুনিয়াতে সব দিবেন না,
ডেকে ডেকে যিনি জান্নাতে মনের আশা পুরা করবেন তিনি কে? এমন কিছু মানুষ আছে যাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জাহান্নামের আগুন যাদেরকে স্পর্শ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে থেকে এই মানুষ হওয়ার জন্য আমরা চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? এক নাম্বার। কয় নাম্বার? এখানে যতগুলা নাম্বার বলবো সবগুলো আমি আবার আপনাদেরকে একটা 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 করে ধরব। কষ্ট পাবেন না তো আপনারা? একজন ঘুমায় গেছে, জোরে একটু তাকবীর দেন তো দেখি। একজনের সংসদে জ্বালাইতে চাইছিল, কিন্তু লোকজন নাই তো এই জন্য পারে না। আবার কয় ঠিক। আর কতকাল সংসদ থেকে বাহিরে রাখবেন কোরআন রেকর্ড? এমন বাহিরে আপনি যদি 112 চান, বাহিরে আর বেশি দিন থাকতেছে না। সামনে সারা দুনিয়ার ভিতরে ইমারত ইসলামী আল্লাহর কোরআনের আইনে রাষ্ট্র চলবে, এই দিন সামনে আসতেছে ইনশাআল্লাহ। পড়ে তাহলে আল কোরআনের আলো ঘরে ঘরে একটু সংসদে জ্বালায় আছে, কারণ আল কোরআনের আলো মাশাআল্লাহ। তারপরে যে যুবকরা আইসা বইসা শুনতেছে, এটাই কোরআনের আলো যে জ্বলবে তার প্রমাণ, ঠিক কিনা বলে? এক নাম্বার, ওই লোকটার জন্য জাহান্নামের আগুন হারাম হবে যেই লোকটাকে ঈমানের জন্য মারবে, কাটবে, হুররিক যাকে জ্বালায়া দিবে, পুড়া দিবে। হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন ঈমানদারের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আমার মা বোনরা সহ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা হয়ে যেই পরীক্ষা ঈমানের পথে দিয়ে গেলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন কষ্ট পেলেন, আমির হামজা শহীদ হয়ে গেলেন। এই পৃথিবীর ইতিহাস ঘেটে দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বিষ খাওয়ালো, সেই প্রভাবে তিনি মারা গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের সময়ে ছুরি দিয়ে আঘাত করলেন, পেট থেকে খাবারগুলা বের হয়ে গেছে, শহীদ হয়ে গেলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছিলেন, ওই অবস্থায় শহীদ করে দেওয়া হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের জন্য বের হয়েছিলেন, শহীদ করে দেওয়া হয়েছে। 30টা বছরের খেলাফতের এই সময়ে আপনি হিসাব মিলান, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছে, পরীক্ষা আসবে, এই পরীক্ষার সময় আপনিও যদি টিকে থাকেন, যিনি ডেকে ডেকে জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? এক নাম্বার, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে যারা, জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার বলেন। এক নাম্বারটা কি? মাশাআল্লাহ বলছে 5 জনে, সবাই মিলা বলেন কি? মাশাআল্লাহ ভাইও বলে হারাম হবে তাদের জন্য। এক নম্বরে। 2 নম্বরে, যতজন আজকের মাহফিলে বসলেন ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়বেন, আলা রুকুইহা ওয়া সুজুদিহা, সুন্দর করে রুকু করবেন, সিজদা দিবেন, সুন্দর করে ওযুটা বানাবেন।
এমন লোকের জন্য, এমন নারীদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কে? খুশি না বেজার? তাহলে নামাজ কয় ওয়াক্ত পড়বেন? কেমনে? সুন্দর করে ওযুটা বানায় সময় মতো নামাজ পড়তে হবে। এখন সুন্দর করে ওযু বানাইতে পারেন? একটু আজকে দেখি তো কেমনে ওযু করেন। হাত কয়বার? দুই হাত কয়বার? দেখছেন? এই কইছে ঠিক কথা, মাশাআল্লাহ। মাওলানা হাতটা উঠান তো দেখি। মাশাআল্লাহ, আমার অস্থির শুনছেন? মাশাআল্লাহ, ঠিক আছে। দুই হাত কয়বার? আমরা এখন অটোমেটিক কল পাইছি, কলের নিচে এরকম হাত দিয়ে এরপরে হুজুর 3 বার দিছি না 4 বার দিছি তা গোনার সময় কোনে 4 বার দিয়েছি, 5 বার দিয়েছি, 6 বার দিয়েছি, আল্লাহ বুঝে নেবে না। এটা কয়বার? ডান হাত 3 বার, বাম হাত 3 বার। সুন্দর করে ধৌত করে এভাবে খিলাল করে। করোনা আসছে পরে ওরা আমাদেরকে হাত ধোয়া শিখায়, এইভাবে এইভাবে এইভাবে। আরে বেটা, এগুলো তো আমরা আগেই করছি। এমন ধর্ম আমার আল্লাহ দিয়েছে, ওযু করার সময় আগেই শিখাই দিয়েছে রাসূল, এইভাবে খিলাল করে করে ওযু করো। তোমরা কি শিখাইবে? এইভাবে কি শিখাইবে তোমরা? তাহলে আমরা আগেই শিখছি। মুসলমান ভালো করে করতো না, এখন আইসা ট্রেনিংটা পুরো হয়েছে। এজন্য আজকে থেকে সবাই নিয়ম করে এই হাত কয়বার? সুন্দর করে নখগুলোর ভিতরে পানি দিবেন, এইভাবে নখ খুব বড় রাখবেন, সুন্দর করে 3 বার 3 বার ধৌত করলেন। এরপরে কাজ কি? কুলি করা। কুলি করার সময় আমরা অনেকেই যেটা করি, মুখে খালি পানিটা নেই আর খালি ফালাই দিই। এটার নাম না, গড়গড় গড়গড় করে ভিতরে আওয়াজ হবে, এটার নাম কুলি করা। রমজান মাসে গড়গড় একটু কম করবে যাতে করে ভিতরে না যায়। মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করছে। মাহফিল তো এরকম হইতে হবে। খালি হুজুর একদিকে ওয়াজ করে গেল, আপনাদের কোনো প্রশ্ন শুনলো না, এটার নাম মাহফিল না। সবাই বলবেন নাকে পানি দেওয়া, এটা অধিকাংশ লোক ভুল করি। আমরা করি কি এরকম একটু পানি নিয়া ওই যে ড্রপের মতো হইছে, অনেকে নাকে পানি দেয়। চিন্তা করেন, আপনার যে ফরজ গোসল ফরজ হয়ে রয়েছে, নাকে পানি দেওয়া এখন শিখেন নাই, তো গোসলের কি হালত হয়েছে এতদিন চিন্তা করে। আজকে থেকে শুধরায় নেন, নাকে পানি দিবেন, এরকম একটু পানি ঢালবেন, নিছেন, নেওয়ার পর নাকের সামনে নিবেন, ভিতরের দিকে এভাবে একটু হালকা টান দিবেন। এই যে যেই হাতটা নড়তেছে এই পর্যন্ত পানিটা উঠাইলেন, এরপরে ইস্তিনসার, এবার নাকটাকে ঝাড়েন বাঁ হাতে। ইসলাম কত সুন্দর দেখছেন। ডান হাতে পানি নিয়ে আপনি নাকের ভিতরে পানি টান দিলেন, বাঁ হাতে নাকটাকে ঝাড়লেন। কয়বার? আজকে থেকে আর ভুল হবে না তো ইনশাআল্লাহ। মুখমণ্ডল সুন্দর করে ধৌত করবেন, দাড়ি সহ। দাড়ি বেশি ঘন হলে খিলাল করবেন, এইভাবে খিলাল করে হাত ধৌত করলেন একেবারে সুন্দর করে, এইখান থেকে একবারে কোনই সহ, কোনই পর্যন্ত না, সহ সুন্দর করে ধৌত করে মাথা মাসে করবেন। এটাতে ভুল হয় না তেমন। পা ধৌত করার সময় অধিকাংশ লোকের ভুল হয়, পাও টেপের নিচে দিয়ে রাখে যতক্ষণ গোড়ালি না শুকায়। এরপর তাকায় তাকায় দেখেন যে কি ঠিক আছে তো, অথচ পা ধৌত করার সময় শয়তান সবচেয়ে বেশি ধোঁকা দেয়। এক জায়গায় আস্তে একটু খালি রেখে দিচ্ছে, যদি ইচ্ছাকৃত হয় নামাজ হবে। এরপর আপনি প্রতিদিন ওযুর মধ্যে যদি এরকম ভুল হয় নামাজ হবে? সুন্দর করে পাটা দেখে শুনে ধৌত করে, আঙ্গুলগুলা খিলাল করে, এইভাবে ওযু করে সময় মতো নামাজ পড়বেন, রুকু করবেন, সিজদা দিবেন। হারামাহুল্লাহু আলাইহিন নার,
এমন লোকের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিয়েছেন তিনি কে? কয় নাম্বার গেছে ভাই? এবার আসেন ৩ নম্বরে আমার ভাইরা। কয় নাম্বার? কষ্ট বেশি হইতেছে। এই ১৫-২০ মিনিট কি না মানুষজন গরমে এমনি শেষ। আপনারা আছেন ২-৩ ঘন্টা আছেন? সুবহানাল্লাহ। আমি মনে করেছি যে হুজুর আপনি কি করছেন, পাগল হয়েছেন না হুজুর? ২-৩ ঘন্টা ওয়াজ শুনবো কিরাম করে? আর বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ একটু ওয়াজ শুনে। সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? ১ নাম্বার, ইমানের পথে মার খাওয়া লাগবে, ইমান ছাড়া যাবে না। ঠিক কইছে এখন তো একজনে, হুজুর ইমানের পথে হালুয়া রুটি সব খেতে পারবো, মাগার মায়ের খাতি পারবো না হুজুর। আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, শিশু বাচ্চা পর্যন্ত ইহুদি কামান সামনে গিয়ে বলে তাকবীর, আল্লাহু আকবার। কি ইমান তাদের! এই জন্য ইমানের পরীক্ষা আসবে, আপনি বুঝবেন যিনি কবুল করে নিয়েছেন তিনি কে। ২ নাম্বার, মাশাআল্লাহ সবাই বলে। ৩ নম্বরে ৪০ দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়া। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার যখন বলে দাঁড়াইছে, আপনিও গিয়ে ইমামের সঙ্গে দাঁড়াইলেন। ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগ পর্যন্ত আপনি ইমাম সাহেবকে গিয়ে নামাজের মধ্যে পেলেন। তাকবীরে উলার সঙ্গে যদি ৪০টা দিন নামাজ পড়েন, কয়দিন? ৪০ দিন যদি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়েন, আমার যুবকেরা নিয়ত করে ফেলো, আমার বাবাজিরা নিয়ত করে ফেলেন, ৪০ দিন যদি পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? ১ নাম্বার, সবাই কর। ২ নাম্বার, মাশাআল্লাহ। ৩ নাম্বার, কয়দিন? তাকবীরে উলা কি সবাই বুঝেন? সবাই বুঝছেন? ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে ৫ ওয়াক্ত নামাজে একদিন ২ দিন না, ৪০টা দিন লাগাতার আপনি যদি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়তে পারেন, আপনি লিখে নেন, মালিক বড় খুশি, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? এবার কয় নাম্বার? ৪ নম্বরে আমার ভাইরা, মানিকবার কদমাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর যেই গোলাম দিন কায়েমের জন্য পায়ের ভিতরে ধুলা লাগিয়েছে, জমিনের দিন কায়েম করবে, নিজের খেয়ে নিজের পড়ে। আর যারা মাহফিলে আসলেন, যারা জমিনের দিন কায়েম করতে চান, পকেটের টাকা খরচ করে এই জমিনে কালেমার রাজ উড়াতে চান, কালেমার পতাকা উড্ডীন করতে চান, আল্লাহর যেই গোলামেরা এই স্বপ্নটা দেখেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? খুশি হইছেন না বেজার? প্রতিদিন দুনিয়ার জন্য সময় দিছেন, দুনিয়া বাদ দিয়ে আখিরাত, আখিরাতের জন্য একটু হলেও সময় দেন। যদি সময়টা দিতে পারেন, জাহান্নামের আগুন হারাম বানায়া ওই গোলামকে যিনি কবুল করবেন তিনি কে? সুবহানাল্লাহ। কয় নাম্বার এটা ভাই? ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, মাশাআল্লাহ।
এবার 4 নাম্বার বলেন তো দেখি। দিন কায়েমের জন্য সময় দেওয়া। পায়ের ভিতরে ধুলা লাগানো, দেখেন কি শব্দ ব্যবহার করছে। পায়ের ভিতরে ধুলা লাগাইলে যদি এত দামি হয়ে যায়, আল্লাহ জমিনের দিন কায়েমের জন্য যাদের রক্ত জমিনে ঝরেছে, এদের রক্তের উপরই যিনি দিনকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? গাছের উপরে পানি ডাললে গাছ যেমন উর্বর হয়, জমিনে দিন কায়েমের জন্য মাঝে মাঝে রক্ত দেওয়া লাগবে। এই রক্তের কারণে জমিনটাকে যিনি দিনের কালেমার পতাকা দিয়ে উদ্দিন বানায় দেন তিনি কে? কয় নাম্বার গেছে ভাই? 4 নাম্বার। আমার মনে হয় কয়েকজনের খুব কষ্ট হয়ে যাচ্ছে না। এমন আমি খুব বেশি রাত্রে বয়ান করতে পারি না, বেশি রাত পর্যন্ত বয়ান করলে আপনাদের জন্য কষ্ট হবে, ফজরের নামাজ নষ্ট হবে। এই জন্য এটা আমি করব না। খুব অল্প সময় জাহান্নামের আগুন কাদের জন্য হারাম এটা বলে আপনাদেরকে ছুটি দিব। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? তাহলে গেছে কয়টা? 4টা। 5ম নম্বরে আমার ভাইরা, এই মাহফিল যারা বসলেন, যতজন এই মাহফিলটা শুনতেছেন, আপনার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, সন্তান আপনার বিদায় নিয়েছে। মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, তিনটা সন্তান দাফন করেছেন। মনের ভিতরে পাথর বেঁধে সন্তানগুলারে দাফন করলেন, বুকের ভিতরে পাথর বেঁধে সন্তানগুলারে দাফন করলেন। আল্লাহর ব্যাপারে বাজে কোনো কিছু বলেন নাই। বারবার আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার নিয়ামত দিয়েছিলাম, আবার তুমি নিয়ে গেলা। এই সন্তানকে জান্নাতের কারণ যিনি বানায় দিবেন তিনি কে? এজন্য হাবিজাবি কথা বলেন। আমি দেখছি একজন বোনের একটা সন্তান মারা গেছে, ওনার কাছে সাক্ষাৎকার নিতে গেছে, তুমি বলতেছে আল্লাহ তোমার চোখ নাই, তুমি কি দেখো না আমার সন্তানের সাথেই কেন এমন হবে? খবরদার, ঈমান বিধ্বংসী কথা বলা যাবে না। আল্লাহর নবীর ছেলেরা এক এক করে চলে গেছে, নবীজির চোখ দিয়ে বাপ হয়ে পানি ঝরতেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি আপনিও কি কাঁদেন? আল্লাহর নবী বললেন, ইন্নাল আইনা ইয়াদমা, চোখগুলা অশ্রু সিক্ত হয়ে যায়। ওয়াল কলবা ইয়াহজান, মনটা মাঝে মাঝে চিন্তিত হয়ে যায়। ওয়া ইন্না ইব্রাহিম লামাহজুন, ও ইব্রাহিম তুমি আমারে বড় বিচলিত বানায় দিলা। আল্লাহর ব্যাপারে বাজে কোনো কথা বলা যাবে না। ওই সময় যদি সবর করে, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? খুশি না বেজার? কয় নাম্বার ভাই? 5 নাম্বার। এবার কয় নাম্বার? 6 নাম্বার। সবার মনোযোগ আছে? 1 নাম্বারটা বলেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 2 নাম্বার মাশাআল্লাহ। 3 নাম্বার সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলি তাফসীর করলে মানুষ বুঝবে না, বুঝতেছে না মানুষ। আমি দেখি আমার চাইতে আপনারা ভালো বুঝতেছেন। আমি তো এটা অনেকদিন পড়াশোনা করে ওয়াজের মধ্যে ওয়াজ করে এখন বলতেছি, আপনারা তৎক্ষণাৎ শুনে আপনারা জবাব দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আপনি তো বুঝতেছেন। 4 নাম্বার মাশাআল্লাহ। সিনেমা হলে সিনেমা দেখতে গিয়া পায়ের মধ্যে ধুলা লাগাইলে সব হবে, কিন্তু এই যে মাহফিলের জন্য আসছেন পায়ের মধ্যে ধুলা লাগছে না, কিছু সব আছে না নাই? আজকে চোখটা বন্ধ হোক, আপনি বুঝবেন সব কেমন। দিন কায়েমের জন্য পায়ের ভিতরে ধুলা লাগাবো, রাজি আছেন ইনশাআল্লাহ?
5 নাম্বার, সন্তান দুনিয়া থেকে চলে গেলে সবর করা। কয়জন? 3 জনের কথা হাদিসের মধ্যে আসছে। 6 নাম্বার, মাশাআল্লাহ, এটার নাম মনোযোগ, এটার নাম কি যোগ? 6 নাম্বার এখনো হুজুর বলেন না, 6 নাম্বারটা শুনে। 6 নম্বরে আল্লাহর হাবিব হাদিসের ভিতরে ইরশাদ করেন, আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখ আল্লাহর কাছে বড় দামি, যেই চোখ দিয়ে আল্লাহর জন্য কাঁদবে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহকে দুঃখের কথাগুলা বলবে, গলে গলে চোখ দিয়ে দুঃখগুলো বেয়ে বেয়ে পড়বে। আল্লাহ, আমার মনের অনেক দুঃখ, আমার মনে অনেক যন্ত্রণা, এই দুঃখগুলা যদি মালিককে বলে, চোখ দিয়ে যখন পানিগুলা বের হবে, চোখের পানির কারণে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? প্রতিদিন কাঁদার চেষ্টা করবে। রাসূল প্রত্যেকটা দিন আল্লাহর কাছে কাঁদতেন। আম্মাজান বলতেন, নবী আপনি এত কান্না করার কারণ কি? আপনার তো গুনাহ বলতে কিছু নাই, আপনি মাসুম। আল্লাহর নবী বলতেন, আফালা কুনু আবদান শাকুরা, আফালা কুনু আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হব না? আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করব না? কত কত নিয়ামত আমার আল্লাহ দিলেন, সেই নিয়ামতের শুকরগুজারি আদায় করেন। প্রতিনিয়ত আল্লাহর কাছে চোখের পানিগুলো ছাড়েন, 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানিগুলা পড়বে, চোখের পানির সঙ্গে গুনাহগুলোকে যিনি মাফ করে দিবেন তিনি কে? কথা কি বুঝাইতে পারছি? কয় নাম্বার ভাই? আরেকটা চোখ 6 নম্বরে আল্লাহর কাছে অনেক দামি হবে, যেই চোখটা রাত জেগে পাহারা দেয়। আজকের এখানে আমি একজন র‍্যাব দেখছি, আপনাদের এই মাহফিলেরই কর্তৃপক্ষের একজন ভাইয়ের নাম জানি কি? মিজানুর রহমান ভাই। হ্যাঁ, উনার যে আদব আমি দেখলাম, সব মানুষ তো এক সমান হয় না, বলেন সমান হয়? পুলিশের এমন অনেক ভাই আছে যারা রাত জেগে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেয়, পাহারা দেওয়ার সময় আল্লাহর তাসবিহ পড়তে থাকে, এরকম অনেক আমি দেখছি। আবার যারা খারাপ, সেটার জবাব খারাপ, যে যতটুকু করছে সে ততটুকু পাবে। কিন্তু আমার যত পুলিশ, আমার যত র‍্যাব, আমার যত সিআইডি, আমার গার্ড, আমার সেনাবাহিনী, যারা রাত জেগে জমিনটারে পাহারা দেয়, আল্লাহর হাবিব বলতেছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, মুসলমানদেরকে যারা নিরাপত্তা দিবে, জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু আজকে চাকরির ভয়ে অনেকে গোলামি স্বীকার করেনি, এমন ভাবে লেগেছেন, আল্লাহ আদালতে কি জবাব দিবেন? 2টা চোখ আল্লাহ দিছে, এই জমিনের মানুষের নিরাপত্তা দেন। আপনার দায়িত্ব আপনি পালন করেন। আপনি যদি দায়িত্ব পালন না করেন, জবাব কিন্তু আল্লাহর আদালতে দিতে হবে, ঠিক কিনা বলেন? সেদিন আল্লাহ পাক একটা, এই যে আজকে লেখা সহ দেখেন না কত সুন্দর নাম লেখা, প্রধান অতিথিকে, বিশেষ অতিথিকে, সভাপতিকে, বক্তাকে, সব লেখা। হাদিসের মধ্যে আছে সহিহ বুখারীতে, ওয়া নুসিবা লাহু লিওয়াউন ইয়াউমান কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক একটা ব্যানার ঝুলাই দিবে এই জায়গায়, কার কি কি চুরি করছেন, কতজনের কত কিছু মেরে খাইছেন, সব ঝুলাই দিয়ে বলবে, সব ওর পিঠের উপরে দে। পিঠের উপরে যখন সব দিবে, এক একটা ইটের ওজন, আঙ্গুরের ওজন যদি 1 বালতি হয়, একটা বালতির সমান, তাহলে চিন্তা করেন ইটের ওজনটা কতদূর হবে। জমিন নিছিলেন বনের হক মেরে 1 কানে, এটা যদি 70 গজ,
নিচ থেকে 70 স্তর নিচ থেকে উঠায়া কাদের মধ্যে দেয়, নিতে পারবে? আরে কথা কয় না। যাকাত আপনি দেন নাই, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নাম, জাহান্নামকে আল্লাহ টেনে আনবেন। এবার লোকদের সামনে দাঁড় করায় বলবে, এই লোকটার কাছে তুই হক পাওনা ছিলি, সে তোরে যাকাত দেয় নাই। এবার সম্পদ গুলারে লোহার আকৃতি ধারণ করায়া আল্লাহ পাক সেকা দিবেন, লোহার আকৃতি ধারণ করায়া আল্লাহ পাক সেকা দিবেন। একবার যখন গরম করবে 50 আলফা সানা, 50,000 বছর টাটকা গরম থাকবে, শুধু 50,000 বছর সেকা দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কয় নম্বরে জানে আছেন ভাই? মাশাআল্লাহ 7 নাম্বার, মাশাআল্লাহ। এবার 7 নম্বরের দিকে যাব, রাজি আছেন ইনশাআল্লাহ? 7 নম্বরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যে বলে মারা যেতে পারবে, জবান দিয়ে ঈমানের হালতে যদি কালেমা পড়তে পড়তে মারা যান, অবশ্যই যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কিন্তু আপনি এইরকম আত্মহত্যা আমরা দেখেছি, রিভলভারটা হাতে নিছে, এরপরে কালেমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে গুলি করছে। কিরিয়া নাকি গান হয় নাকি? না, গান না তো, শুধু আমি তো দেখতেছি মাইকের আওয়াজ আসতেছে, মানে কনসার্টও হচ্ছে। ওটা মনে ফকির বাড়ির কনসার্ট। মমতাজ আপার নাম এখন আর নিলে কোনো অসুবিধা নেই, আগে নিলে একটু অসুবিধা হলি হতে পারত, এখন ওনার নাম নিলে কি না নিলে কি না, সিয়াসিটা পর্যন্ত পড়ে ফেলেছে। আমরা এতক্ষণ আলোচনা করে অলরেডি 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, হাদিস বলছি মাত্র 7টা। কয়টা? এতে গরম হয়ে যাচ্ছেন। স্বাভাবিক, এইরকম একটা আবহাওয়ার ভিতরে গরম লাগতেছে না সবার? আর উনি সিয়াসিত্তার হাদিস সব পড়ে ফেল দিয়েছে। কিরকম করে বললো আল্লাহ ভালো জানে। তো এইরকম গান বাজনা যেখানে হবে, গান বাজনার জন্য আল্লাহ আমারে পাঠায় নাই। গান বাজনা মুমিনের হবে আল্লাহর জান্নাতে। দুনিয়ার জীবনে যারা ছাড়বে সেখানে আল্লাহ মেহমানদারি করবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার শুনেন ওইখানে গানের মধ্যে কি বলা হবে, যেহেতু হঠাৎ করে আওয়াজ চলে আসছে এই জন্য না বলে আর পারতেছি না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সেদিন সব জান্নাতি হুরেরা সেদিন বলবে সুবহানাল্লাহ। কোন একতারা দুতারা সেতারা কিচ্ছু লাগবে না। হারমোনিয়াম পিয়ানো ফু দেওয়ার পরে গলা ফুললে এরকম হয়ে যায়। এরপরে কত রকমের তাল লাগে, লয় লাগে, ক্ষয় লাগে, কিচ্ছু হবে না, শুধু চলতে থাকবে নিয়ামত আর নিয়ামত। যিনি সেদিন নিজে মেহমানদারি করাবেন তিনি কে? এই জন্য আমার ভাইয়েরা 7 শ্রেণীর মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আর এই মাহফিল থেকে 5 রকমের আমল নিয়ে আজকে বাড়ি যাব। কয় রকম? এই 5টা একটু মনে করে শুই না, আমলের ভিতরে নিয়ে আসেন। 5টা আমল যারা করবে নবীর সঙ্গে একসঙ্গে আল্লাহর জান্নাতে থাকবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওইখানে বললাম কয়টা, এখানে কয়টা? 7 5 কত? বাস শেষ দিকে। 1 নাম্বার যে আমল করবেন,
যতজন আজকের মাহফিলে বসলেন নবীজির নামে অধিক পরিমাণে দরুদ পড়বেন। জোরে বলেন কি পড়বেন? আবার বলেন কি পড়বেন? আকসারুহুম আলাইয়া সালাম, অধিক পরিমাণে দরুদ পড়বেন। হুজুর কোনটা পড়ব? আমাদের দেশে দরুদ নিয়েও মারামারি শেষ নেই। ঠিক তো দুইজনে বলছে, সবাই মিলা কর। এই জন্য কোনো মারামারির দরকার নেই। নামাজে যে দরুদ পড়েন এই দরুদটা পড়বেন। যদি হুজুর এটা অনেকক্ষণ পড়তে পড়তে ক্লান্ত লাগতেছে, এখন কি করব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন? পড়েন তো দেখি সবাই। মা বোনদের জন্য একই আমল, জোরে বলেন। আরেকবার বলেন। অনেকের সৌভাগ্য এমন হবে, প্রথম রাতে আমল করছেন, ওই রাতেই স্বপ্ন যুগে নবীজির স্বপ্নে দেখে ফেলবেন। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকের নসিব হয়তো এরকম হবে না, একদিনে হয় না, এক সপ্তাহের ভিতরে ঘুমের আগে আপনি দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাইছেন। মাশাআল্লাহ, এতজন কোত্থেকে আসলেন? আসেন যুবকরা, তাড়াতাড়ি বসে, এদিকে আসেন। সুবহানাল্লাহ। ও ভলান্টিয়ারদের জন্য ওয়াজ শোনা জায়েজ নেই নাকি? না না, আরে ভলান্টিয়ার না থাকলে মাহফিল হবে? এরা কি কষ্ট করছে জানেন? আমি তো আসছি শুধু ওয়াজ করতে, এরা দূর থেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থেকে, আমার মনে হয় 1-1.5 ঘন্টা দাঁড়ায় রয়েছে। এরকম হবে না? 1-1.5 ঘন্টা দাঁড়ায় থেকে গরমের ভিতরে আমারে দেখছে বলে এরা কি খুশি। আইনা তারা খাওয়াইছে, মেহমানদারি করাইছে, সুন্দর একটা জায়গায় বসে কথা বলার সুযোগ করে দিচ্ছে। আল্লাহ যদি একদিনের কর্ম কবুল হয়ে যায়, আল্লাহর কাছে খুশি লাগে। আল্লাহ যদি বলে আমি মাফ করে দিলাম, আমি আপনি আটকানোর কোনো ক্ষমতা আছে? এজন্য যুবকদেরকে আমরা সেলিউট জানাই, যারা এই কাজগুলো করে। আল্লাহ এদেরকে মাফ করে দিক, পড়েন আমিন। প্রিয় ভাইরা, বলতেছিলাম নবীজির সঙ্গে জান্নাতে থাকতে কয়টা আমল? 5টা। 1 নাম্বার কি? দরুদ শরীফ। কদ্দুর পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম দিনেই সৌভাগ্য হয়ে যাবে অনেকে। প্রথম দিন অনেকে যদি না পারেন, 1 সপ্তাহ পরে দেখেন, 10 দিন পরে দেখেন, 1 মাস পরে দেখেন। যদি আপনি নবীজিরে নাও দেখেন, নবীজির হাদিস বলতেছে যে লোকটা অধিক পরিমাণ দরুদ পড়ে, যে লোকটা অধিক পরিমাণ আকসারুহুম আলাইয়া সালাহ, অধিক পরিমাণে যে দরুদ পড়ে, জান্নাতে সে আমার সঙ্গে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। খুশি না বেজার? আমলটা সহজ না কঠিন? ঘুমাইতে গেছে, ঘুম আসতেছে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন তো ইনশাআল্লাহ? এবার কয় নাম্বার? মাশাআল্লাহ। মুরব্বি ওয়াজ কি আরেকটা চলতেছে না ওইখানে? ঠিক আছে তো? এবার ওয়াজে কিন্তু একজনও আমার শ্রোতা থেকে বাদ নাই। এমন কি যে ক্যামেরাম্যান সেও আমার শ্রোতা, যে মাইকম্যান সেও আমার শ্রোতা, একজনও বাদ নেই, সবাই। আমি নিজেও এই ওয়াজগুলো যেন আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। পড়েন আমিন। কি পড়বো? 1 নম্বরে দরুদ শরীফ পড়বে। যুবক ভাইরা, আপনাদের ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয়। এই বয়সে একটু আল্লাহরে ডাকেন, আল্লাহর জান্নাত আপনার জন্য দোয়া করবে। আল্লাহ আপনার এই গোলামটাকে আমার জান্নাতে দিয়ে। জোরে করে আল্লাহু আকবার। 2 নাম্বার আমল হচ্ছে আল মারউ মা মান হাব্বা
আল্লাহ নবীকে সবচেয়ে ভিতরে সৃষ্টি করেন, নবীর জন্য মহব্বতে সুন্নত গুলার আমল করেন। আল্লাহ নবী কিভাবে বলতেন, আল্লাহ নবী কিভাবে চলতেন, আল্লাহ নবী কিভাবে খানা খাইতেন, সব বিষয়গুলা মানেন। অবশ্যই নবীর সঙ্গে যিনি জান্নাতে একসঙ্গে রাখবেন তিনি কে? দুইটা গেছে, এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, একজন খুব মনোযোগী শ্রোতা কোমর টান দিয়ে ফেলেছিল প্রায়। আমি মনে করেছি আল্লাহ এই তো মনে চলে যাচ্ছে, আবার বসে পড়েছে। এবার 3 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, কি পড়বেন? পড়েন তো দেখি সবাই। 2 নাম্বার, যত সুন্নত পারেন খুঁজে খুঁজে নিবেন। একটা মিসওয়াক রাখবেন সাথে, আমল আখলাক পরিবর্তন করবেন, সুন্দর মানুষের সাথে ব্যবহার করবেন। স্ত্রীদের সাথে গিয়ে আজকে থেকে স্ত্রীকে আগে সালাম দিবেন ইনশাআল্লাহ। কয় না কিন্তু হুজুর আমরা কুষ্টিয়ার লোক, আগে সালাম দিব, পাগল পেয়েছে না? অনেকে বিয়ে করে না, এরা মনে মনে নিয়ত করে ফেলেন আগে আগে সালাম দিব। এরপরে স্ত্রীদেরকে নাম ধরে ডাকবেন, সুন্দর সুন্দর নাম ধরে ডাকবেন। আবার ঘরে ঢুকিয়ে বললেন না বাহিরে যা দেখি সব সুন্দরী, তুই একলা খালি পেতনি। আল্লাহ কি কপাল দিলে! ইরাম মহিলার সাথে তুমি কিসের জন্য লিখে রাখলা? আজকে ঘরে ঘরে পরক্রিয়া, এমনি না, পরক্রিয়ার বীজ বাষ্প সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, কারণ সুন্নত নাই। কয়দিন আপনি স্ত্রীর প্রশংসা করছেন, স্ত্রীর দেখা মাত্র বলেন তুমি আমার কাছে আমার পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর মনে হয়। এ কথা বলা কি নাজায়েজ? আরে কথা কয় না, জায়েজ। ফতোয়া নেন জায়েজ, কোনো সন্দেহ নাই। স্ত্রীরে যা কইয়ে পারে। এরপরে আপনি স্ত্রীর প্রশংসা করলেন, মাঝে মাঝে ঘরটা নিজে ঝাড়ু দিবেন, ঝাড়ু নিয়ে দিছেন জীবনে? নাউজুবিল্লাহ, হুজুর এতক্ষণ তো ঠিক ছিল, কি ওয়াজ করলেন লাস্টে এসে? ঘর ঝাড়ু দিবে একটা কথার মধ্যে পড়েছে হুজুর, পুরুষ মানুষ হয়েছি তাই এত নির্যাতন। ঘরটা যে ঝাড়ু দিলেন, রাসূলুল্লাহ নিজে ঘর ঝাড়ু দিয়েছেন। এখানে আলেম যারা আছেন, ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব নিজে নিজের ঘরটা ঝাড়ু দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। স্ত্রীর সামনে নিজেকে সাজায় রাখবেন, সুন্দর করে অলিভ অয়েল ব্যবহার করেন, তেল দেন সুন্দর করে মাথার ভিতরে, দাড়ির মধ্যে একটু অলিভ অয়েল লাগান, সুন্দর আতর ব্যবহার করেন। স্ত্রীর সামনে গেলে সুন্দর গেঞ্জিটা পরেন। আমরা স্ত্রীর সামনে গিয়ে কলার দাগ লাগিয়েছে, লুঙ্গির মধ্যে 5টা সিরা বাহিরে পরা যাচ্ছে না, গামছার ভিতরে এমন দুর্গন্ধ, সব দিয়ে এবার স্ত্রীর কাছে গিয়ে ঘরের ভিতরে এসেছে। আর ভালো জামা কাপড় পরা দরকার কি? বেশি পরলে ছিঁড়ে যাবে না? স্ত্রীর সামনে সবচেয়ে সুন্দর থাকবেন। নবীজি নিজে আম্মা জানের দিকে তাকায় থাকতেন এবং নবীজি তাকায় তাকায় দেখে বলতেন আম্মা জান, আম্মা জান রে দেখে দেখে বলতেন তুমি যেই জায়গায় ঠোঁটটা লাগায় তুমি পান করেছো, একই জায়গায় ঠোঁট লাগায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করতেন। জোরে কোন আল্লাহু আকবার। এই জায়গায় আমি ঠোঁট লাগাইছি, ঠিক এই জায়গায় আম্মা জান ঠোঁট লাগাইলে নবীজি এই জায়গাতেই ঠোঁট লাগায় পানটা করতেন। জোরে কোন আল্লাহু আকবার। আম্মা জান হাড় খেয়ে রেখে দিছে, আমরা হইলে কি খাইতাম? অথচ নবীজি হাড় খেয়ে রেখে দিছে, ওই হাড় সঙ্গে সঙ্গে উঠায় নবীজি আমার চাবাইছে। আম্মা জান দেখে দিলটা ভরে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। রাত্রে স্ত্রীদের মধ্যে টস দিতেন, কার নামটা উঠে, 2 জনকে নিয়ে নবীজির 2টা উট ছিল, কসওয়া আর আদবা, 2টা উট নিয়ে আল্লাহর নবী স্ত্রীদেরকে নিয়ে রাত্রিকালীন সময়ে বের হতেন, আঙ্গুল দিয়ে দেখাইতেন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই পাহাড়ের নাম উহুদ পাহাড়,
এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা পাহাড়টাকে ভালোবাসি। জোরে কোন আল্লাহু আকবার। আর আপনি আমি এমন হুজুর হইলাম, জীবনে কোনোদিন স্ত্রী নিয়ে বাইরে যাই। আরে শরম না, মানুষ চিনে ফেলবে। আবার কাবিন নামা সাইজে, আরে মুসলমান, আবার কাবিন নামা সাই বসে তো আসে মুসলমান। যারা এই কাজ করবে, কসম আল্লাহর, কাবিন নামা যারা চাইছে এরা কি চরিত্রবান? যার চেয়েছে তার মান তোমরা কমাতে পারো নাই, কারণ যার কাবিন নামা তোমরা চেয়েছো, আর সে আজিম থেকে যদি তাকে সম্মানিত করা হয়, দুনিয়ার কোন আইন, কোন আদালত, কোন বিচার দিয়ে তার মান তোমরা কমাইতে পারবা না। ঠিক কিনা বল? এই জন্য আমরা যারা আজকের মাহফিলে বসছি, একটু নিয়ত করেন, আখলাকটাকে পরিবর্তন করবেন সুন্নত দিয়ে। পারবো না ইনশাআল্লাহ? স্ত্রীদেরকে নিয়ে একসাথে এক প্লেটে খাবেন। যারা বিয়ে করেন না, এখন থেকে নিয়ত করে রাখেন। এরপরে একসাথে গোসল করবেন, এটাও সুন্নত। ঘুরতে বের হবে। আগের দিনের মুরব্বীরা জীবনে কোনোদিন এরকম চিন্তা ভাবনা করেন। এই জন্য মুরব্বী একজন কয় যে, কি কয় হুজুর, কয় হুজুর জীবনটা তো কাটাই দিছি। মাঝে মাঝে খাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কয় নাম্বার গেছে ভাই? 1 নাম্বার কি? মাশাআল্লাহ, এই তো মারোনা ভালো করছে, লিখে লিখে রাখছে, দেখছেন? 2 নাম্বার, ওর ভিতরে মাশাআল্লাহ সুন্দর বৈশিষ্ট্য। মাশাআল্লাহ, আমি এরকম মাহফিলে গেলে লিখে রাখতাম। বক্তারে আমি নাম্বার দিতাম যে এই বক্তা 100-র মধ্যে কত পাবে। ওর অনেক বক্তাই ও শেষে 20-30 পাইত। কারণ বক্তা যাওয়ার সময় চিন্তা করতাম, কিরে আমি শিখলামটা কি, আমারে আপনারা কত দিবেন আমি জানি না, আমি কদ্দুর শিখাইতে পারছি না। না বাবা, এখন নাম্বার দিয়ে না, পরে নাম্বার দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। আমি নিজে যাওয়ার সময় চিন্তা করতাম যে শিখি। আজকে এখান থেকে কিছু আমরা নিয়ে যাওয়ার চেষ্টা। 3, 4, 5 আর 3টা, এই শেষ। এর বেশি আর আপনাদেরকে কষ্ট দিব না। 3 নাম্বারটা শুনে, আল্লাহর হাবিবের আদরের সাহাবী রবিআ ইবনে কাব আল-আসলামী, 11 বছর মাত্র ওনার বয়স। যেই সাহাবীর ঘর বাড়ি নাই, মসজিদ নববীতে আসহাবে সুফফা ঘর বাড়ি সারা সাহাবীরা যেই জায়গায় ঘুমায়, ওই জায়গায় সাহাবী ঘুমান। আল্লাহর নবীর 11 বছরের এক সাহাবী নবীজির জন্য ওজুর পানি আনলেন অনেক দূর থেকে। সেই যুগে 3-4 কিলোমিটার দূর থেকে পানি আনতে হতো। পানি এনে নবীজিকে দিলেন, নবী ওযু করে। ওযু করে দেওয়ার পরে সাহাবীর মনটা বড় আনন্দ লাগতেছে। নবীজি বললেন, রবিয়া, তোমার তো তেমন কিছুই নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছুই নাই, আমার কাছে কিছু একটা চাও। রবিয়া বলেন, নবী কিছু লাগবে না, শুধু আমার জন্য দোয়া করেন। মুরাফাকাতুকা ফিল জান্নাত, আপনার সঙ্গে আল্লাহর জান্নাতে একসঙ্গে যেন আমি রবিয়ার জায়গাটা হয়ে যায়। একটু আমার জন্য দোয়া করে দেন। যখন এই কথা বলছে, নবীজির বড় মায়া লাগছে। নবীজি বলল, ঠিক আছে রবিয়া, তোমার 11 বছর বয়স, তুমি কিছু একটা নগদ চাও। রবিয়া বলতেছে, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, নগদ কিচ্ছু লাগবে না নবী, শুধু দোয়া করেন জান্নাতে যেন একসঙ্গে থাকতে পারি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী আমাদেরকে উদ্দেশ্য করে বলে গেলেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সিজদা দাও। রবিয়ারে আমাকে একটু সহযোগিতা করো,
আমি আপনিও যদি আল্লাহর নবীর উম্মত হয়ে ফরজ নামাজগুলো পড়ে সুন্নাতগুলো যদি আদায় করি, অধিক পরিমাণে যদি সিজদা দেই, নফল নামাজ যদি পড়ি, মাঝে মাঝে হলেও যদি তাহাজ্জুদ পড়ি, ঘুমের আগে 10:30 বেজে গেছে ওই সময় যদি 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত পড়েন, 12টার সময় ঘুমাতে গেছেন 2 রাকাত পড়ে ঘুমালেন, অথবা ঘুম ভেঙে গেছে উঠে পড়ে নিলেন, যদি পড়ার অভ্যাস করেন, নবীর সঙ্গে যিনি জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার ভাই? আর কয়টা আছে? শেষ 2টা। চতুর্থ নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলছেন, ইতিমের মাথায় যারা হাত বুলায় দিবে, আমার নবী বড় ইতিম ছিলেন, বাপ সারা দুনিয়ায় আইসা বাপের চেহারাটা নবী দেখেন, বাপের কবর দেখতে গিয়ে নবী মারেও হারায় ফেলছে আবুয়া নামক স্থানে। দাদার কাছে বড় হওয়া নবী দাদারেও হারায় ফেলছে। চাচা আবু তালেবের কাছে যখন নবী বড় হচ্ছে, একদিন যাবে সেই শামে সফর করে যাবে, চাচা বলতেছে মুহাম্মদ আমি যাই। নবীজি কেঁদে কেঁদে বললেন, চাচা কার কাছে রেখে যাচ্ছে? ইলা মান তাকিলুনি, আমার তো বাপ নাই মা নাই, নবী কার কাছে রেখে চাচা আপনি আমারে রেখে চলে যান? চাচা বললেন নবী, নবীজিরে লক্ষ্য করে বললেন, মুহাম্মদ শোনো, লা তুরকুকা বাদা, জীবনে কোনদিন তোমারে রেখে যাব না, তোমারে সঙ্গে রাখবো, সঙ্গে নিব। আল্লাহ নবী বিশ্ব নবী আমার বড় ইতিম ছিলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী বড় ইতিম ছিলেন। সেই নবী ইতিমদের সম্পর্কে বলে গেলেন, ইতিমের পাশে দাঁড়াবেন, ইতিমের মাথায় হাত বুলায় দিবেন, ইতিমকে ভালোবাসবেন, যত্ন করবেন, নবীজির সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এইভাবে নবী আঙ্গুল দিয়ে দেখাইছে। এই আঙ্গুলটার নাম আরবিতে সাব্বাবা, এটার নাম উস্ত, এটা বিনসার, এটা খিনসার, এটার নাম ইবহাম। এই সাব্বাবা আর উস্ত 2টা আঙ্গুলকে একসঙ্গে লাগায় দিয়ে নবী দেখাইছেন, ওই লোকটার আমি যে এতিমরা আদর করবে, যত্ন করবে, সোহাগ করবে, অভিভাবক হবে, এতিমের পাশে দাঁড়াবে, ওই লোকটার আমি নবীর মাঝখানে জান্নাতে কোনো ফাঁকা থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার। 4 নাম্বার শেষ। এবার কয় নাম্বার প্রিয় ভাইরা? 5 নাম্বার। 5 নম্বরে আল্লাহ নবী বিশ্ব নবী হাদিসের ভিতরে সাত করেন, মান কানা লাহু উখতান আও বিনতান, 2টা বোন আছে আপনার, অথবা 2টা মেয়ে আছে, অথবা 3টা বোন আছে, 3টা মেয়ে আছে, অথবা 2টা বোন আছে, 1টা মেয়ে আছে, মানুষের মতো মানুষ বানাইলেন, পর্দা পুশিদা শিখাইলেন, বুরু প্লাক করতে দেন নাই, ট্যাটু আঁকতে দেন নাই, চুলের ভিতরে পরচুলা পড়তে দেন নাই, নকল চুল লাগাইতে দেন নাই, দাঁত কাইটা ছোট করতে দেন নাই, প্যান্ট শার্ট পরতে দেন নাই, নেককার দিনদার বানাইছেন। নবীজি বলতেছে, ওই লোকটার আমি আনা ওয়া হুয়া জান্নাতের ভিতরে এমন ভাবে থাকবো, এই 2টা আঙ্গুলের ভিতরে কোনো ফাঁকা যেমন নাই, জান্নাতের ভিতরে এই রকম একসঙ্গে থাকবো। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কয়টা হলো ভাই? এই 5 প্রকারের মানুষ আল্লাহ যেন আমাদেরকে বানায় দেন। পড়ে না আমিন। এই মাহফিল যারা করলেন,
এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের বিজয়ের জন্য আল্লাহ যেন কবুল মঞ্জুর করে, পড়েন আমিন। আজকে আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আরজি, গোরস্থানের এটা উন্নয়ন কল্পে মাহফিল, আপনারা গোরস্থানের উন্নয়নে পাশে থাকবেন। গোরস্থানের উন্নয়ন মানে কবরস্থানকে একেবারে ঢেলে সাজায় পাকা করা না, বরং কবরস্থানের অবকাঠামোগত একটা পরিবর্তন আনা, বাউন্ডারি লাগলে বাউন্ডারি দেওয়া, যাতে করে পবিত্রতা নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা, কিছু গাছপালা লাগায় দেওয়া, এগুলা যেন তাসবিহ পড়ে, কবরবাসীরা যেন এখানে ভালো থাকে, আল্লাহ যেন এদের গুনাহ খাতা মাফ করে দেন, এই জন্য কিছু কাজ করা, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। নিজের বাড়ি বানাতে 10 লক্ষ টাকা খরচ করলেন, কবরস্থানের জন্য কিছু খরচ করবেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা সাতিয়া যদুবয়রা নতুন গোরস্থানের উন্নয়ন কল্পে আয়োজিত মাহফিলে লম্বা সময় ধরে কথা বলে হাত তুলেছি, মেহেরবানি করে ভুল ত্রুটি গুলাকে মাফ করে দেন আল্লাহ। সঠিক কথাগুলো আমাকে আমার শ্রোতা যারা আছে প্রত্যেককে আমল করার তৌফিক দান করে দেন আল্লাহ। যারা যারা হাত তুলেছি অনেকেরই দাদা নাই, অনেকের দাদি নাই, অনেকের নানা নাই, অনেকের নানি না, আত্মীয় স্বজন কবর দেশেতে ঘুমায় আছে, অনেকের আব্বা নাই, অন্ধকার কবরে চলে গেছে, অনেকের আম্মা নাই, অন্ধকার কবরে চলে গেছে। এখন আর কেউ আদর করে পিঠা বানাইয়া খাওয়ায় না, সেমাই পাক করে আমার সামনে দেয় না। ঈদের সময় মায়ের কথা মনে পড়ে, ঈদগাহে বাপ আমাদেরকে সাথে নিয়ে যেতেন, আঙ্গুলটা ধরে ধরে যেতাম। যার মা নাই, বাপ নাই, মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানা। আয় আল্লাহ, কবরস্থানের মাহফিল, কবরের মধ্যে যারা ঘুমায় আছে, আমাদের দিকে তাকায় আছে আর বলতেছে একটুখানি দোয়া আমাদের জন্য পাঠাও না। আন্নাসু ফিল কবর কাল গরীক ফিল বাহর, সমুদ্রের ভিতরে মানুষ এত অসহায়, অন্ধকার কবরের চাইতে বেশি অসহায়। আল্লাহ মেহেরবানি করে মাফ করে জান্নাতি বানা। আবার ফিলিস্তিনিদের ঘরের মধ্যে খাবার নাই, পেটের মধ্যে পাথর বেঁধে ফেলেছে, পানি পর্যন্ত সংকটে পড়ে গেছে। রব্বুল আলামিন আবাবিল পাঠায়া আব্রাহাকে যেইভাবে শায়েস্তা করলেন, জালেমদেরকে যেইভাবে নাস্তানাবুদ করলেন, এই জমিনের ইহুদিদেরকে নাস্তানাবুদ বানায় দিন আল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে মারতে মনে চায়, আল্লাহ আপনি মাইরেন, ইহুদিদেরকে দিয়া মার খাওয়ায়েন না। আয় আল্লাহ তাআলা, এখনো যারা নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, দিন মানার তৌফিক দেন। আমার মা বোনদেরকে নামাজি, রোজাদার,
স্বামীর আনুগত্যশীলা লজ্জাস্থানের হেফাজতকারিনী বানায় দিন আল্লাহ রব্বুল আলামিন। অনেক কিছু ক্ষুদ্র জীবনে দেখাইছে, জমিনে ইসলামের পতাকা উঠতেছে, কোরআন দিয়ে দেশটা চলতেছে, এমন একটা দৃশ্য দেখায় দিন আল্লাহ। আমাদের প্রিয় আল্লামা চলে গেলেন, আল্লামা লুৎফুর রহমান সাহেব চলে গেলেন। একে একে কত আলেম চলে গেছে। আল্লাহ আমাদের স্বপ্নগুলাকে বাস্তবায়ন করে দেন আল্লাহ। এই জমিনে অনেক রক্ত ঝরেছে, আয় আল্লাহ, অনেক রক্ত ঝরেছে। মেহেরবানি করে আল্লাহ ইসলামকে জমিনে বিজয়ী বানায় দেন আল্লাহ। আমাদেরকে আপনি ডাকটা দিন। সিজদার ভিতরে যখন থাকি, কোরআন যখন পড়ি, রোজা মুখে যখন আছি, কালেমা যখন পড়তেছি, এমন একটা সময়ে ডাকটা দিন আল্লাহ। জবানে জারি করে দিন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।